এই ভিডিওতে আপনাদের আমি একটা সাসপেন্ড আইডি লকে ফেলাবো, এরপর লকে ফেলে দেখবো আইডিটা সাসপেন্ড কাটে কিনা তা দেখিয়ে দেবো এবং সম্পূর্ণ লাইভ সহকারে ভিডিও দেখাবো আপনাদের। এই জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি আমার সাসপেন্ড আইডির যে সিকিউর লিঙ্কটা রয়েছে, তো সিকিউর লিঙ্কটা এই জায়গায় এনে পেস্ট করে দেবো। আমার বলতে এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, তো তার ইটা সাসপেন্ড হয়ে গেছে। তো আমি এর জন্য লকে ফেলানোর জন্য যে সিকিউর লিঙ্কটা পেস্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সিকিউর লিঙ্কটা কাজ করলো না, তো আমি এর জন্য ভিপিএনটা কানেক্ট করে নিলাম। তো ভিপিএনটা কানেক্ট করার পর দেখা যাচ্ছে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো এরপর আমি একটা নতুন ব্রাউজার নামিয়ে নেব, বা আপনারা একটা নতুন ব্রাউজার নামিয়ে নেবেন। এরপর সেই লিঙ্কটা এনে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু লকে পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে কিন্তু লকে পড়ে যাবে। তো আমি সিকিউর অ্যাকাউন্টে চাপ দেবো, দেখবো লকে পড়ে কিনা। আশা করি লকে পড়ে যাবে। অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে লকে পড়বে, আর তাছাড়া কিন্তু লকে পড়তে যায় না। তো কিছুক্ষণ পর দেখতে পারবেন লকে পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু লকে পড়ে গেছে। অবশ্যই ভিপিএন কানেক্ট করে দেবেন, ভিপিএন কানেক্ট না করলে দেখতে পারবেন লকে পড়বে না। তো এই জায়গা থেকে আমি আনলক করবো, আনলক করার পর দেখবো সাসপেন্ডটা কাটে কিনা, ঠিক আছে। তো সাসপেন্ডটা না কাটলে পরবর্তী কী করবেন তাও দেখিয়ে দেবো। তো আমি যে জাস্ট কনফার্ম আইডিতে চাপ দেবো, এরপর স্টার্টে চাপ দেবো, এরপর যা চাইবে তা দিয়ে দেবো, ঠিক আছে। আনলক তো আপনারা পারেন, তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখে যান। তো তারপরে এরপর আপনার এই জায়গায় নেক্সট রয়েছে, নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে এই জায়গায় একটা ইমেল চাইবে, তো আপনার একটা ফ্রেশ ইমেল খুলে নেবেন, খুলে এই জায়গায় দিয়ে নেবেন। দেওয়ার পর সেই ইমেলে কোড যাবে, কোডটা এই জায়গায় দিয়ে নিয়ে একটা কার্ড আপলোড করে দেবেন। তো অবশ্যই আপনাদের যেই ডকুমেন্টটা থাকবে, অবশ্যই আপনার নাম এবং জন্ম তারিখ মিল থাকতে হবে এই অ্যাকাউন্টের সাথে, তাহলে কিন্তু আপনাদের সেই ডকুমেন্টটা কাজ করবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের এই জায়গায় আনলক করতে পারবেন না, ঠিক আছে। তো আমি এই জায়গাতে একটা ফ্রেশ জিমেল দিয়ে দিলাম। জিমেল দেওয়ার পর সেই জিমেলে কোড যাবে, কোডটা এনে এই জায়গায় দিয়ে নেব। তো জিমেলে কোড চলে গেছে অলরেডি। তো আমি জিমেলটা এই জায়গাতে কোডটা নিয়ে নেব, নিয়ে ওই জায়গায় পেস্ট করে দিয়ে যে ডকুমেন্টটা রয়েছে আমার, তো অবশ্যই নাম এবং জন্ম তারিখের সাথে মিল রেখে অবশ্যই ডকুমেন্ট আপনাদের যদি থাকে তাহলে এই জায়গায় আপলোড দেবেন। আর না থাকলে আপনারা কোনো রিকভারি এক্সপার্ট বা যারা এরকম কাজ পারে তাদের কাছ থেকে সাহায্য চেয়ে নিতে পারেন। ওছাড়া আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমার টেলিগ্রাম লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তো টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আপনাদের এরকম যদি সমস্যা থাকে, তো আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করবো। তো আমি একটা ডকুমেন্টের জায়গায় সাবমিট করে দিলাম। তো সাবমিট করার পর কিছুক্ষণ পর কিন্তু রিভিউ চলে আসবে, ঠিক আছে। তো আমি রিভিউর জন্য অপেক্ষা করছি। ওকে বন্ধুরা, রিভিউটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন রিভিউটা আনলকের রিভিউ চলে আসছে। তো খুব বেশিক্ষণ সময় লাগেনি, আপনারা দেখতে পাচ্ছেন টাইমটা খেয়াল করলে দেখতে পারেন খুব বেশিক্ষণ সময় লাগেনি। তো আমি রিভিউটা এই জায়গায় এনে পেস্ট করে দিলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা কিন্তু পুরোদম আনলক হয়ে যাবে। তো আনলক হওয়ার পর দেখতে পারবো এই জায়গা থেকে সাসপেন্ড রয়েছে কিনা, আপনারা এই জায়গাতে দেখতে পারবেন। অনেক অ্যাকাউন্ট কিন্তু এই জায়গা থেকে সাসপেন্ড কেটে যায়, আবার অনেক অ্যাকাউন্ট কিন্তু কাটে না। তো যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড কাটে না তারা কিন্তু আপনাদের সাসপেন্ড থেকে রিকভারি করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এই জায়গা থেকে আমার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ডটা কাটছে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সাসপেন্ডটা কাটেনি, তো আমার এই সাসপেন্ড থেকে রিকভারি করতে হবে, কিছু করার নেই। তো আমি সাসপেন্ড থেকে অ্যাকাউন্টটা এখন আপনাদের লাইভ সহকারে রিকভারি করে দেখিয়ে দেবো, ঠিক আছে। অনেক অ্যাকাউন্ট কিন্তু কেটে যায়, তো আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা লকে ফেলে আগে দেখবেন যে সাসপেন্ড কাটে কিনা। আর সাসপেন্ড কেটে গেলে ভালো হয়, কারণ সাসপেন্ড রিকভারি করে একটু টাফ, অনেকেই পারে না, কারণ এখান থেকে সুযোগই থাকে একবার সাবমিট দেওয়ার পর যদি আপনারা কার্ডটা বা আপনাদের ডকুমেন্টের কাজ না করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। তো অবশ্যই আপনারা লকে ফাইলে ট্রাই করে দেখবেন, কারণ লকে ফেলানোর পরে যদি কেটে যায় তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হয়, ঠিক আছে। তো আপনারা কন্টিনিউ চাপ দিবেন, চাপ দেওয়ার পর আপনাদের যদি নাম্বার চাই নাম্বার দিবেন। তো এই জায়গা থেকে আপনাদের অনেক সময় কাজ করবে না, তো আপনার ডেস্কটপটা অফ করে নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ করবে, ঠিক আছে। তো আমি ডেস্কটপটা অফ করে নিয়ে আপনার সেমভাবে এই রিপোর্ট করে নিলাম যে এটা। তো অবশ্যই এগুলো আপনারা ঠিকভাবে দিয়ে নেবেন। এরপর কন্টিনিউ চাপ দিয়ে আপনার একটা নাম্বার দিয়ে নেবেন, অবশ্যই ফ্রেশ একটা নাম্বার দিয়ে নেবেন। নেওয়ার পর কোড যাবে, কোডটা দিয়ে আপনাদের পরবর্তী ধাপগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। তো আমি ফ্রেশ নাম্বার দিয়ে নিলাম, নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কোড চলে গেছে। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন। তো চেষ্টা করার পর দেখবেন যে আপনাদেরও এরকম কোড যাবে, কোড দেওয়ার পর আপনারা কোডটা দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের পরবর্তী যে স্টেপটা রয়েছে সাসপেন্ড রিকভারি করার, তো সেই পরবর্তী স্টেপে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমি পরবর্তী যে স্টেপটা রয়েছে এই জায়গায় আপনাদের দেখে দিচ্ছি। তো এই জায়গায় পরবর্তী স্টেপে কিন্তু আপনাদের সেলফি চাচ্ছে, তো আপনাদের একটা সেলফি দিয়ে নেবেন এই জায়গা থেকে তুলে। তো সেলফিটা দেওয়ার পর আপনারা আবার কন্টিনিউ চাপ দিয়ে দেবেন, এরপর আপনাদের সেলফি ভেরিফাই হয়ে যাবে। তো সেলফি ভেরিফাই হওয়ার পর এই জায়গায় আপলোড ইউর আইডি আপনাদের দেখাচ্ছে। তো এই জায়গায় আপনাদের অবশ্যই নাম এবং জন্ম তারিখের সাথে মিল রেখে একটা ডকুমেন্ট এই জায়গায় আপলোড করতে হবে। উল্টোপাল্টা ডকুমেন্ট সাবমিট করলে এক সাবমিটই আপনাদের আইডিটা ডিসেবল হয়ে যাবে। তো অবশ্যই এই জন্য আপনাদের কারো কাছে সাহায্য নেবেন, আর যদি নিজেরা পারেন এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজেরা ট্রাই করবেন। আপনাদের যদি ডকুমেন্ট থাকে তাহলে ভিডিও ফলো করে আপনারা কাজগুলো করে নিয়ে নিজেরাই আপনাদের অ্যাকাউন্টে রিকভারি করতে পারেন। তো আমি আমার ডকুমেন্টটা এই জায়গায় সিলেক্ট করে দিয়েছি, এরপর জাস্ট সাবমিট দিয়েছি। সাবমিট দেওয়ার পর দেখতে পারবো এই জায়গা থেকে আমার এই যে অ্যাপেলটা রিভিউ চলে যাবে ফেসবুক টিমের কাছে। তো ফেসবুক টিম এটা রিভিউ করবে, রিভিউ করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু রিভিউ চলে গেছে। তো রিভিউ চলে গেছে, থাক, সমস্যা নেই, দেখতে পারবো কিছুক্ষণ পরে রিভিউটা কাজ করে কিনা, ঠিক আছে। তো আমি এর জন্য একটু অপেক্ষা করছি, আপনারা আমার সাথে অপেক্ষা করেন।
তো প্রায় কিছুক্ষণ পর কিন্তু আপনাদের কিন্তু রিভিউ আসবে, ঠিক আছে। অবশ্যই আপনাদের 3-4 মিনিট অপেক্ষা করবেন, দেখতে পারবেন আপনাদের কিন্তু রিভিউটা চলে আসবে। তো এইভাবে আপনারা সাবমিট দিবেন, সাবমিট দেওয়ার পর কিন্তু আপনারা একটু অপেক্ষা করবেন, অপেক্ষা না করলে কিন্তু আপনাদের কাজ করবে না। অবশ্যই আপনার 3-5 মিনিট 10 মিনিট অপেক্ষা করবেন, আমি অপেক্ষা করতেছি। ওকে বন্ধুরা, আমি প্রায় কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমার কিন্তু রিভিউ চলে আসছে। উপরে টাইম খেয়াল করে দেখতে পারেন আমার খুব বেশিক্ষণ সময় লাগেনি, 5-6 মিনিট বা এর মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্ট রিভিউ চলে আসছে। তো রিভিউটা কিন্তু সাকসেসফুল, ঠিক আছে। তো রিভিউটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমি আমার ব্রাউজারে চলে যাব, দেখতে পারবো আমার অ্যাকাউন্টটা আসলে কি ব্যাক হয়েছে কিনা। তো আমার ব্রাউজারে চলে আসলাম, ব্রাউজারে চলে আসার পর আমার যেই আমি সাবমিট দিচ্ছি সেই লিঙ্কে একটা চাপ দেবো, চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক চলে আসছে, ইউ আর ব্যাক অন ফেসবুক এরকম দেখাচ্ছে। তো আপনারাও এভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু যদি আপনাদের ডকুমেন্ট থাকে আপনারা নিজেরা কিন্তু এভাবে কাজ করে নিতে পারেন। তো আর যদি আপনার ডকুমেন্ট না থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমার লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো সেই লিঙ্কে যোগাযোগ করতে পারেন আমার সাথে, আমি আপনাদের যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তো সেই লিঙ্কে চাপ দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।